হ্যালো এভরিওয়ান, আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার গ্রাফিক ডিজাইন এ কমপ্লিট কোর্স টিউটোরিয়ালটিতে। আজকে লেসন 15-এ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সকলেরই জানা খুবই দরকার। সো এইটার সম্পর্কে আমরা আজকে দেখব, অ্যান্ড আজকে টপিকটার নাম হচ্ছে কালার থিওরি। আমরা জানি যে আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করছি, বা শুধু আমরা যদি ডিজাইনের কথা ইনকেস বাদ দিই, আমাদের লাইফ স্টাইলেও কিন্তু কালারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যে কোনো ডিজাইন বলেন অথবা আপনার লাইফ স্টাইল বলেন বা আমাদের জীবন বলেন, সকল কিছুতে আমাদের কালারের খুবই গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কালারের প্রেজেন্স রয়েছে। সো কালার জিনিসটা আসলেই আমাদের সাথে একদম শুরু থেকেই কানেক্টেড। সো দ্যাটস ওয়াই এই কালারের থিওরিটা আমাদের অবশ্যই সকলের জানা উচিত। আমরা যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব, সো আমাদের তো ডেফিনেটলি জানা উচিত। তাই আজকে আমার এই লেসনটা ক্রিয়েট করা, অ্যান্ড আশা করছি সবাই যদি মনোযোগ দিয়ে আপনারা আজকের লেসনটা দেখেন, তাহলে আপনারা কালার সম্পর্কে, কালার থিওরি সম্পর্কে, কালার হুইল সম্পর্কে প্রপার একটা নলেজ পাবেন। সো চলেন তাহলে আমরা আজকে আমাদের লেসনটা স্টার্ট করি। ইম্পর্টেন্স অফ কালার। যদিও আমরা অলরেডি বলে ফেলছি যে হ্যাঁ, সকল ক্ষেত্রেই কালারের গুরুত্ব রয়েছে, তো তারপরও আমরা একটু তো লেখালেখির ভাষায় বলতে হয়, তাই না? সো আমরা একটু ওই ওয়েতে একটু দেখি যে হ্যাঁ, আসলে এই কালারের গুরুত্বটা কোথায় কোথায় বা কীভাবে। সো টু মেক এনিথিং বিউটিফুল, আমরা জানি যে কোনো কিছুকে, যে কোনো ডিজাইন হোক বা যে কোনো কিছু হোক, সকল কিছুকেই সুন্দর করে তোলার জন্য আমাদের কালারের প্রয়োজন হয়। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, আপনি যত ফুল দেখছেন, ফুল ফল, যত গাছপালা দেখেন, আমাদের পুরো নেচারটাই কিন্তু কালারফুল। সো আমরা সবাই জানি এই একটা জিনিসই আছে, যেটা আমার মনে হয় যে ছোটোবেলার থেকে একটা শিশুকেও বলে দিতে হয় না যে হ্যাঁ, কালারের ইম্পর্টেন্সটা আমাদের লাইফে বা সকল ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সো আমরা সবাই জানি তাহলে যে কোনো কিছুকে সুন্দর করে তোলার জন্য কালারের গুরুত্ব রয়েছে, কালারের ভূমিকা রয়েছে, কালারের ব্যবহার রয়েছে। দেন হচ্ছে টু ম্যাচ ইউজার সাইকোলজি। আপনি যেই ইউজারদেরকে টার্গেট করে কোনো কিছু রেডি করছেন বা কোনো কিছু তৈরি করছেন, কোনো ডিজাইন তৈরি করছেন, সো আপনার কিন্তু ওই ইউজারের সাইকোলজি বুঝতে হলেও ওই ইউজারের চাহিদা অনুযায়ী কালার আপনাকে ইউজ করতে হচ্ছে। লাইক আপনার এখন টার্গেট হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে। সো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনি আপনার ইউজারদেরকে কোনো কিছু একটা ডিজাইন দেখাতে চাচ্ছেন বা কোনো অফার ছাড়তে চাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো ভ্যালেন্টাইন্স ডে দ্যাট মিনস হচ্ছে রোমান্স। সো রোম্যান্সের কালার কিন্তু আমরা জানি কি রেড অথবা পিঙ্ক। সো এই টাইপের কালারগুলো। সো আপনি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যখনই আপনি কোনো ডিজাইন করতে যাচ্ছেন, আপনি কিন্তু ডিরেক্টলি আপনার ইউজারদের সাইকোলজিটা বুঝে দেন সেই কালারটাই অ্যাপ্লাই করছেন, যেটা হচ্ছে রেড অথবা পিঙ্ক। সো আমরা ইজিলি বুঝতে পারলাম যে হ্যাঁ, কীভাবে ইউজারদের সাইকোলজি ম্যাচ করে আমাদের কালার হতে। দেন হচ্ছে টু গিভ এনি মেসেজ। আপনি কাউকে কোনো মেসেজ দিতে চাচ্ছেন, দেন হচ্ছে আপনাকে কালার ইউজ করতে হচ্ছে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, সেটা কী হতে পারে? আপনি কাউকে ওয়ার্নিং দিতে যাচ্ছেন যে আমি কিন্তু তোমাকে এটা লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি নেক্সট টাইম থেকে ক্লাসে না আসো, আমি তোমাকে ক্লাস থেকে ড্রপ আউট করে দিব বা ক্লাস থেকে বের করে দিব। সো আপনি ওয়ার্নিং দিতে চাচ্ছেন। সো এই ওয়ার্নিংটা কিন্তু আমরা রেড কালার দিয়ে শো করি। বা যে কোনো কিছু ক্যান্সেল, দেখবেন যে এভরিথিং নেগেটিভ যে সকল মেসেজগুলো থাকে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনার রেড কালার ইউজ করে তারা। দ্যাট মিনস আমরা জানি যে রেড হচ্ছে একটা ওয়ার্নিং টাইপের কালার। সো ইজিলি আমরা বুঝতে পারলাম এখন যে হ্যাঁ, কোনো মেসেজ দেওয়ার জন্য আমাদের কালার ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে টু শো দ্য ডিরেকশন। সো এই জায়গাতে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে কালার কিন্তু কোনো রকমের কোনো কন্টেন্ট বা টেক্সট, কোনো শেপ বা কোনো ইমেজ ছাড়াই কাজ করে। সো আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন আসতে পারে যে কালার আবার কোনো শেপ বা আদার্স কোনো রকমের এলিমেন্ট ছাড়া কীভাবে কাজ করে, রাইট? ওকে। সো আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা সবাই একটা জিনিস সবাই দেখছি, সেটা হচ্ছে কি ট্রাফিক সিগন্যালে যেই আপনার লাইটগুলো থাকে। সো গাড়ি ঘোড়া যখন চলাফেরা করে, তখন কিন্তু তাদেরকে একটা ট্রাফিক রুলস মেনে চলতে হয়। ট্রাফিক রুলসটা কি? যখন রেড লাইট জ্বলবে তখন গাড়ি থেমে যাবে, অ্যান্ড ইয়েলো লাইট জ্বলবে তখন গাড়ি আবার চলা শুরু হবে। তো এই যে রেড লাইট, ইয়েলো লাইট, সো এই লাইটগুলো আর কোথাও তো লেখা থাকে না থামুন বা এই করুন সেই করুন বা এখন যান। বাট আমরা লাইটগুলো লাইটিংগুলো দেখে, আমরা আলোগুলো দেখে, আমরা কালারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখন আমাকে থামতে বলতেছে অ্যান্ড এখন আমাকে যেতে বলতেছে। সো দেখেন, কোনো রকমের কোনো টেক্সচুয়াল ইনফরমেশন ছাড়াই জাস্ট কালার দিয়ে কিন্তু আপনাকে একটা ডিরেকশন দিচ্ছে। সো আমরা এখানেও বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদেরকে কালার কোনো ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে কীভাবে হেল্প করতে পারে বা কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা। দেন হচ্ছে টু গ্র্যাব অ্যাট্রাকশন। আপনি কারো অ্যাট্রাকশন পাওয়ার জন্য কিন্তু আমরা কালার ইউজ করে থাকি।
সো লাইক আপনি আপনার প্রেমিকা অথবা প্রেমিকের জন্য সামথিং কিছু একটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সো আপনি জানেন তার পছন্দের কালার কি, আপনি সেই কালার দিয়ে কিছু একটা ডিজাইন করে দিলেন, আপনি কিন্তু তার অ্যাট্রাকশনটা নিয়ে নিচ্ছেন। বা ইয়াং এজদের মানে ইয়াং জেনারেশনরা কী কালার পছন্দ করে, একটু মানে আপনার 50 বা 45 to 60, সো এই এজের মানুষরা কোন টাইপের কালার পছন্দ করে, সো এই টাইপের কালার আপনি আপনার ডিজাইন ইউজ করে আপনি কিন্তু তাদের অ্যাট্রাকশনটা নিতে পারতেছেন। সো এইটাও কিন্তু আপনি কালারের মাধ্যমে করতেছেন। দেন হচ্ছে টু বি কন্টিনিউড, দ্যাট মিনস আমি এখানে টু বি কন্টিনিউড রেখেছি, তার কারণ হচ্ছে কালারের ব্যবহার আমরা কখনো বলে শেষ করতে পারবো না, কারণ কালারের ব্যবহার নেই এমন কোনো জায়গা নেই, আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কালার ব্যবহার আছে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি টু বি কন্টিনিউড। ওকে, সো আশা করছি ইম্পর্টেন্স অফ কালারগুলো সবাই একটু মানে বুঝে ফেলছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি। সো এখন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই, হাউ কালার ক্রিয়েটস অ্যাকচুয়ালি। সো কালার অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট হয় তার আগে আমাদেরকে জানতে হবে দেয়ার আর 3 ফাউন্ডেশন বা প্রাইমারি কালার। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এই পৃথিবীতে 3টা ফাউন্ডেশন কালার আছে, যেটার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি কালার। অ্যান্ড এগুলোকে ফাউন্ডেশন বা প্রাইমারি কালার বলার কারণই হচ্ছে এই কালারগুলো কখনো অন্য কোনো কালারের মিক্সিংয়ে বের হয় না বা জেনারেট হয় না, এই কালারগুলো শুরু থেকে এক্সিস্ট করে অ্যান্ড এই কালারগুলো ইউজ করে আমরা বাকি কালারগুলো জেনারেট করি, যেগুলো আমরা ডিজাইনে অন্যান্য সময় ইউজ করি। সো দ্যাটস ওয়াই এই 3টা কালারকে বলা হয় প্রাইমারি কালার অথবা ফাউন্ডেশন কালার। এই কালারগুলো কি কি? রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সো এই 3টা হচ্ছে প্রাইমারি কালার বা ফাউন্ডেশন কালার। ওকে, সো আমরা এখন একটু নেক্সট স্লাইডে চলে যাই। সো এই যে আমরা বললাম 3টা কালার, আমরা একটু দেখে আসি তাহলে। রেড, ইয়েলো, ব্লু। সো আমাদের কিন্তু অলরেডি মাথায় সেট হয়ে গেছে। আমরা যদি এখন একটু চোখ বন্ধ করে বলার চেষ্টা করি যে হ্যাঁ আমাদের প্রাইমারি কালারগুলো কি কি, একটু বলেন সবাই। আমি জাস্ট আপনাকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি। Yes, red, yellow and blue. That's it. Fine. So red, yellow and blue হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সো 3টা প্রাইমারি কালারকে যখন আমরা মিক্স করব, দ্যাট মিনস আমরা যখন রেড অ্যান্ড ইয়েলোকে একসাথে মিক্স করব তখন আমাদের আরেকটা কালার বের হবে, সেটা কি? অরেঞ্জ কালার। অ্যান্ড এই কালারটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কালার। একইভাবে যখন ইয়েলো অ্যান্ড ব্লু কালারকে আমরা মিক্স করব তখন আমরা পাবো আরেকটা কালার, সেটা কি? গ্রিন কালার। সো দিস ইজ অ্যানাদার সেকেন্ডারি কালার। একইভাবে ব্লু অ্যান্ড রেড কালারকে যখন আমরা মিক্স করছি তখন আমাদের আরেকটা কালার বের হচ্ছে, দিস ইজ কল্ড পার্পল অ্যান্ড দিস ইজ অ্যানাদার সেকেন্ডারি কালার। দ্যাটস মিন আমরা 3টা প্রাইমারি কালার শুরুতে মানে এক্সিস্ট করছে। সো এই 3টা প্রাইমারি কালারকে যখন আমরা মিক্স করছি একটার সাথে আরেকটা, তখন আমরা আরও 3টা সেকেন্ডারি কালার পেলাম। দ্যাট মিনস আমাদের হাতে এখন টোটাল 6টা কালার আছে। সো এই যে প্রাইমারি কালার অ্যান্ড সেকেন্ডারি কালারগুলো পেলাম, এগুলোকে যখন আমরা মিক্স করব তখন আমরা আরও কিছু কালার পাবো, যেগুলোকে বলা হয় হচ্ছে টার্সিয়ারি কালার। সো আমরা যদি এখন রেড অ্যান্ড অরেঞ্জ, দ্যাট মিনস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, সো রেড অ্যান্ড অরেঞ্জ কালারটাকে আমরা মিক্স করি তাহলে আমরা পাচ্ছি রেড অরেঞ্জ কালার। সো দিস ইজ কল্ড টার্সিয়ারি কালার। দেন হচ্ছে আমরা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালারটাকে যদি মিক্স করি, সো তাহলে আমরা আরেকটা কালার পাচ্ছি হুইচ ইজ কল্ড ইয়েলো অরেঞ্জ অথবা অরেঞ্জ ইয়েলো কালার। সো একইভাবে যদি আমরা ইয়েলো অ্যান্ড গ্রিন কালারটাকে ইউজ করি তাহলে আমরা আরেকটা কালার পাই, সেটার নাম হচ্ছে ইয়েলো গ্রিন অথবা গ্রিন ইয়েলো। সো যে যেটাই বলেন না কেন। দেন হচ্ছে আমরা গ্রিন অ্যান্ড ব্লু কালারকে যখন ইউজ করছি, দ্যাট মিনস মিক্স করছি, সো আমরা এখানেও আরেকটা নতুন একটা কালার জেনারেট করতে পারছি, সেটা হচ্ছে ব্লু গ্রিন কালার, হুইচ ইজ অলসো কল্ড কি? টার্সিয়ারি কালার। দেন হচ্ছে ব্লু অ্যান্ড পার্পল কালারকে মিক্স করলে পাচ্ছি ব্লু পার্পল কালার, অ্যান্ড পার্পল অ্যান্ড রেড কালারকে মিক্স করলে আমরা পাচ্ছি রেড পার্পল কালার। সো আমরা 3টা প্রাইমারি কালারকে যখন মিক্স করলাম তখন আমরা 3টা সেকেন্ডারি কালার পেলাম, অ্যান্ড এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কালারকে যখন মিক্স করলাম তখন আমরা 6টা টার্সিয়ারি কালার পেলাম। সো এই 6টা আর আগের 3টা প্রাইমারি 3টা সেকেন্ডারি, সো টোটাল হলো আমাদের 12টা কালার, অ্যান্ড এই 12টা কালারকে একসাথে বলা হয় কালার হুইল। সো এই কালারগুলো কিন্তু আমরা ডিজাইনে ইউজ করে থাকি। সো আমরা যারা ডিজাইন করব বা ডিজাইনার হব বা ডিজাইন নিয়ে আমাদের নেক্সট গোল বা প্রফেশনালি আমরা চিন্তা করছি ডিজাইন নিয়ে কাজ করব, সো তাদের অবশ্যই কালারগুলো ইউজ করার আগে কালার হুইলটা সম্পর্কে জেনে রাখাটা খুবই জরুরি। কারণ আমি বিলিভ করি আপনি তখনই একটা জিনিস প্রপারলি বুঝতে পারবেন যখন আপনি সেই জিনিসটা বুঝে আরেকজনকে বুঝাতে পারবেন। সো সবসময় এমনভাবেই সকল কিছু শিখবেন যেন আপনি আরেকজনকে বুঝাতে পারেন, তাহলে তখন আপনার শিক্ষাটা বা আপনার বোঝাটা, আপনার স্কিলটা খুবই শক্ত হবে। সো এই ছিল আমাদের আজকের কালার থিওরি ক্লাস। অ্যান্ড এইখানের মধ্যে আরও 2টা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক।
আমার মনে হচ্ছে যে আপনাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটা অলরেডি মাথায় চলে আসছে যে ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হচ্ছে দুইটা সলিড কালার, অ্যান্ড এই কালারগুলোকে আমরা আমাদের বাকি কালারের সাথে মিক্স করে আমরা সেই কালার থেকে শেড বের করতে পারবো, টিন্ট বের করতে পারবো, টোন বের করতে পারবো। সো শেড কি, টিন্ট কি, টোন কি, এগুলো আমরা আমাদের নেক্সট লেসনে দেখবো। সো আজকের লেসনটা আমি এখানেই ক্লোজ করছি। আশা করছি সবাই কালার থিওরি সম্পর্কে একটা প্রপার নলেজ পেয়েছেন। আপনারা ভিডিওটা আরও একবার দেখবেন, কারণ যাদের কাছে এই ভিডিওটা নতুন, সো তাদের উচিত এই ভিডিওটা 2 থেকে 3 বার মিনিমাম দেখা, তাহলে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে একটা কালার থেকে আরেকটা কালার আসলো। আপনাকে যদি এখন ইনকেস কেউ কোশ্চেন করে যে আচ্ছা বলো তো বা বলেন তো প্রাইমারি কালার কয়টা, সো আপনি যেন ইমিডিয়েটলি তাকে অ্যান্সার দিতে পারেন যে হ্যাঁ প্রাইমারি কালার অ্যাকচুয়ালি 3টা, হুইচ ইজ রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সো এইভাবে আপনাকে শিখতে হবে যেন আপনি আরেকজনকে শিখাতে পারেন। সো তাহলে আমরা আজকের লেসনটা এখানে শেষ করছি, অ্যান্ড পরবর্তী লেসনটা সবাই দেখবেন আশা করছি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।